my god, guys. এটা এমন একটা ভয়ঙ্কর শহর যেখানে বাস করে একদল ক্লাউন। ক্লাউনগুলো শহরের অবাধ্য উচ্ছৃঙ্খল ছেলেমেয়েদের একটা নির্দিষ্ট দিনে ধরে নির্মমভাবে হত্যা করে, এমনকি তাদের নিজেদের সন্তানকেও ছাড় দেয় না। এভাবে চলতে চলতে একদিন তাদের চেহারা সবার সামনে আসে। এরপর যা ঘটে তাদের সাথে তা ছিল ভীষণ ভয়ানক। বলতেছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া ক্লাউন ইন দ্য কর্নফিল্ড মুভির কথা। সময়টা 1991। বেপেন ব্র্যান্ড কর্ন ফ্যাক্টরির পাশে শহরের অনেকগুলো টিনেজার পার্টি করছিল। তখন একটি মেয়ে ও একটি ছেলে কর্নফিল্ডের ইন্টিমেট হওয়ার জন্য যাচ্ছিল। জমির কিছুটা ভিতরে যাওয়ার পর মেয়েটি হঠাৎ কোথাও দেখা যাচ্ছিল না। যখন মেয়েটি ফিরে আসে তার মাথায় কি যেন আঘাত করেছে। মেয়েটি মাটিতে পড়ে যায়, যা দেখে ছেলেটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তার দিকে কেউ আসতেছে, দৌড়ে পালাতে শুরু করে ছেলেটা। তখন হঠাৎ একটি ফ্রেন্ডও ছেলেটির সামনে আসে, ছেলেটিকে মেরে সেই কর্নফিল্ডের মাঝে টাঙিয়ে দেয়। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে দেখানো হয় ডক্টর গ্লেন তার একমাত্র মেয়ে কুইনকে সাথে নিয়ে এই শহরে থাকার জন্য আসছে। কিছুদিন আগে ড্রাগ ওভারডোজের কারণে কুইনের মা মারা গেছে। এজন্য তারা দুজনেই চাচ্ছিল নতুন একটি জায়গাতে শিফট হতে, যাতে তার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারে। তারা এই ছোট্ট শহরটি বেছে নিয়েছে থাকার জন্য। কুইনের এই নতুন বাড়িটা তেমন পছন্দ হয় না, কিন্তু কি করার, এখানেই থাকতে হবে তাদের। কুইন লক্ষ্য করে কর্নফিল্ডের অপর প্রান্তে পরিত্যক্ত কর্ন ফ্যাক্টরি, যা আগুনে পুড়ে গিয়েছিল। এটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। যাই হোক, পরের দিন সকালে কুইন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার বাবা তার মায়ের দুঃখ এখনও কাটিয়ে উঠতে পারেনি। কুইন তার বাবাকে বাই বলে স্কুলে যাওয়ার জন্য যখন দরজাটি খুলে, তখন হঠাৎ তাদের প্রতিবেশী রাস্ট সেখানে আসে। রাস্ট সেই স্কুলেই পড়ে যেখানে কুইন অ্যাডমিশন হয়েছে। এরপর কুইন রাস্টের সাথে স্কুলে যেতে শুরু করে। যখন তারা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন এই শহরের সিনিয়র ব্যক্তিরা তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। বেশ অদ্ভুত লাগতেছিল কুইনের কাছে। রাস্তাকে বলে, গত বছর আমাদের এখানকার একমাত্র কর্ন ফ্যাক্টরি পুড়ে গেছে, কারণে শহরের প্রতিটি লোক চিন্তিত, কেননা এই ফ্যাক্টরির সাথে তাদের জীবন জীবিকা জড়িত। একটু পরে তাদের পাশ দিয়ে কোল নামের একটি ছেলে গাড়িতে করে যায়। রাস্ট কুইনকে কোল থেকে দূরে থাকতে বলে। এরপর কুইন একটু দেরিতে ক্লাসে পৌঁছায়। মিস্টার ভান তখন ক্লাস নিচ্ছিলেন। মিস্টার ভান বদমেজাজি হওয়ার কারণে সকল স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করে, যেমন টিচারের কার্টুন বানিয়ে ক্লাসরুমে ঝুলিয়ে দেওয়া, টিচারকে ব্যঙ্গ করা। এই সমস্ত কিছু তারা রেকর্ড করে রাখত, যা পরবর্তীতে তাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করত। এসব কারণে টিচার সবাইকে ডিটেনশন দিয়ে দেয়। ক্লাস শেষে কোল এবং কুইনের মাঝে বন্ধুত্ব হয়ে যায় কথা বলতে বলতে। কোল তার টিমের সাথে পরিচয় করিয়ে দেয় কুইনকে, যেখানে ছিল ট্যাকার, রনি, জিনাত ও ম্যাট। এদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে তারা প্যারোডি ভিডিও বানিয়ে আপলোড করত। কোল ছিল এখানকার মেয়রের ছেলে। তার বাবাই প্রথম এই শহরে ফাউন্ডার ডে উদযাপন শুরু করে। ফাউন্ডার ডেতে শহরের সবাই ক্লাউন হয়ে ঘোরাফেরা করে, আর ওই দিন সবাই কর্ন দিয়ে বানানো খাবারই খায়। গত বছর ফাউন্ডার ডেতে তারা একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছিল, যেখান থেকে তারা 65,000 সাবস্ক্রাইবার পেয়েছে। এই ভিডিওটা কুইনকে দেখায় তারা, যেখানে ট্রেকার অনেক ভয় পেয়ে ছোটাছুটি করছিল। ঠিক তখনই একটি ফ্রেন্ডও তার উপর আক্রমণ করে, তাকে নির্মমভাবে হত্যা করে। এটা তারা একটা ফেক ভিডিও বানিয়েছিল শুধুমাত্র ইউটিউবের জন্য। রেস্টুরেন্টে কুইন সেই ভিডিওটি তার বাবার সাথে শেয়ার করে, এজন্য তার বাবা তার উপর রাগারাগি করে এবং কোল সহ তার গ্রুপে সবার সাথে মিশতে মানা করে দেয়। এরপর একজন ওয়েটার ট্রুডি সেখানে আসে। ট্রুডি ডক্টরের সাথে ভালোভাবে কথা বললেও কুইনের সাথে ভালোভাবে কথা বলে না। এই শহরের কেউ যুবক ছেলে মেয়েদেরকে ভালো চোখে দেখে না। এই সময় সেখানে পুলিশ অফিসার শরীফ আসে। ডক্টর গ্লেন তাকে তাদের সাথে নাস্তা করতে বলে। তখন রেস্টুরেন্টের বাইরে কোল এবং তার টিম কুইনকে ডাকার জন্য এসেছে। শেরিফ কুইনকে তাদের সাথে ঘোরাফেরা করতে মানা করে দেয়। তার মতে এই শহরের সবচেয়ে খারাপ ছেলে মেয়ে হলো তারা, এবং কর্ন ফ্যাক্টরি তারাই জ্বালিয়েছে। এদের কারো কোনো কথা না শুনে কুইন কোলের টিমের সাথে চলে যায়। কয়েক বছর আগে এই শহরে একমাত্র কর্ন ফ্যাক্টরি পুড়ে গিয়েছিল। যেহেতু কোল এবং তার টিমের সদস্যরা সেই ফ্যাক্টরির সামনে বসে আড্ডা দিত, তাই সবাই মনে করে কোল এবং তাদের টিমের সদস্যরা এই ফ্যাক্টরিতেই আগুন লাগিয়েছে। এ কারণে এই শহরে তাদের কেউ ভালো চোখে দেখে না। রাত্রে সবাই সেই পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে বসে পার্টি করছিল। একটু পর টয়লেটে যাওয়ার জন্য ম্যাট একটু দূরে যায়। পরক্ষণে সে ফিরে আসে রক্তাক্ত অবস্থায়। তার পিছনে একটা ফ্রেন্ডও ছুটে আসছিল। ফ্রেন্ডটি কুইনকেও আক্রমণ করার জন্য যায়। কুইন অনেক ভয় পেয়ে যায়। তখন কোল তাকে শান্ত করে। মূলত এটা ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও। ট্র্যাকার ফ্রেন্ডোর কস্টিউম পরে সবাইকে ভয় দেখাচ্ছিল, আর এই এক্সপ্রেশন রেকর্ড করে তারা ইউটিউবে আপলোড করবে।
এই ছোট ঘটনার জন্য কোল কুইনের কাছে ক্ষমা চায়। কুইন এটা মজা মনে করে নেয়। এরপর তারা দুজন অনেকক্ষণ গল্প করে। ড্রাগস ওভারডোজের কারণে তার মা মারা গেছে এটা জানায় কুইন কোলকে। কোলের বড় বোনও কিছুদিন আগে একই কারণে মারা গিয়েছিল। এরপর কোল কুইনকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য আসে। ডক্টর গ্লেন মানা করা সত্ত্বেও কুইন কোলের সাথে ঘোরাফেরা করছে, এজন্য তার বাবা তাকে প্রচুর গালাগালি করে। এসব বিষয়ে আপসেট হয়ে কুইন নিজের রুমে চুপচাপ শুয়ে আছে। এ সময় সে কোলদের দেয়া ভিডিওটি দেখতেছিল। এই ভিডিওতে কুইন দেখতে পায় ট্র্যাকার যখন ফ্র্যান্ডোর কস্টিউম পরছে, তখন সেখানে আরও একজন ফ্র্যান্ডো, যেটা তাদের মধ্যকার কেউ ছিল না। কুইন ভয় পেয়ে যায়। কুইন এই ফ্র্যান্ডোর একটি স্ক্রিনশট দিয়ে ট্র্যাকারকে পাঠায়, যা থেকে ট্র্যাকারও কনফিউশনে পড়ে যায়। তখন ট্র্যাকার বাসার ডোরবেল বেজে ওঠে। বাইরে ফ্র্যান্ডো ক্লাউন মাস্ক পরা কাউকে ট্র্যাকার দেখতে পায়। সে মনে করে ম্যাট হয়তো তার সাথে মজা করছে, কিন্তু বাইরে ভালোভাবে দেখার পরেও কাউকে দেখতে পায় না সে। মেঝের মাঝে একটা ক্লাউন মিস্ট্রি বক্স দেখতে পায়। ট্র্যাকার যখন এই মিস্ট্রি বক্সটি ঘোরাচ্ছিল, তখন হঠাৎ পেছন দিক থেকে একটা ফ্র্যান্ডো এসে তাকে হত্যা করে। যেহেতু পরের দিন ফাউন্ডার ডে উদযাপন হবে, কোলের বাবা মা তারই প্রস্তুতি নিচ্ছিল। তখন কোল বাসায় ফিরে তাকে দেখে তার বাবা মা অনেক বকাবকি করে তাকে, কেননা স্কুলের টিচারের সাথে যে ঘটনাটি ঘটিয়েছিল তা স্কুলের প্রিন্সিপাল ইতিমধ্যে বাড়িতে ফোন করে বলে দিয়েছে। কোল তাদেরকে বলতেছিল সেই টিচার অনেক খারাপ, সে অকারণেই তাদের সাথে খারাপ ব্যবহার করে। যেহেতু কনফ্যাক্টরিটি পুড়ে যাওয়ার কারণে টিচারের ভাই সুইসাইড করেছে, এ কারণে হয়তো টিচার সব সময় রেগে থাকেন। পরের দিন ছিল ফাউন্ডার ডে, যাকে ঘিরে এই শহর সারাদিন থাকবে উৎসব মুখর। যেখানে বিশাল আকৃতি ফ্র্যান্ডোর সাথে কিছু কর্ন যুক্ত করা হয়, প্যারট বের করা হয়। এখানে কোলের গ্রুপের সদস্যরাও ছিল। জিনাত এবং রনি নতুন ভিডিও শ্যুটের জন্য অপর পাশে চলে যায়। ম্যাট সবার সাথে ক্লাউন সেজে হাতে বোমা নিয়ে চলছিল। তখন সেখানে হঠাৎ পুলিশ অফিসার শরীফ চলে আসে। ম্যাট ভয়ে একটি বোমা কর্ন মাঠে ফেলে দেয়, এতে পুরো জমিতে আগুন লেগে যায়। পুরো অনুষ্ঠান ভেঙে যায়। এতে কোলের বাবা আর্থার হিল রেগে যায়। এই অনুষ্ঠান নষ্ট করার জন্য সবাই দোষ দেয় কোল এবং তার বন্ধুদের, যার কারণে সবাইকে অ্যারেস্ট করে থানায় বন্দি করে রাখা হয়। এর কিছুক্ষণ পর সবাইকে আবার ছেড়েও দেওয়া হয়। কুইনকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তার বাবা এসেছে। তার বাবা তাকে পূর্বে নিষেধ করেছিল এসব ছেলে মেয়েদের সাথে ঘুরতে। কোল তার বাবাকে কিছুতেই বোঝাতে পারছিল না এসবের পিছনে তাদের কোনোই দোষ নেই। অপরদিকে ম্যাট বাসায় জিম করছিল। সে সেখানে সেম ক্লাউন মিস্ট্রি বক্স পায়। এটা খেলনার জিনিস ভেবে সে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে আবারও জিম করতে শুরু করে। ঠিক তখনই একটা ফ্র্যান্ডো এসে তার গলা কেটে নির্মমভাবে হত্যা করে। এদিকে সারাদিন অনেক বকাবকি শোনার পর কুইন অনেক কষ্ট নিয়ে ঘরে শুয়েছিল। তখন কোল তাকে মেসেজ করে, আমি নিচে আছি, চাইলে তুমি আমার সাথে ঘুরতে যেতে পারো। ডক্টর গ্লেন তখন ঘুমিয়ে আছে। কুইন চুপি চুপি কোলের সাথে মিট করার জন্য আসে। কোল তাকে বলে সকাল হওয়ার আগেই তাকে বাড়িতে পৌঁছে দেবে। এরপর তারা দুজন লং ড্রাইভে বের হয়। রাস্তার মাঝে তাদের সাথে দেখা হয় রাস্টের সাথে। কোল তাকেও তাদের সাথে যেতে বলে। রাস্ট বলে ডিনারের পরেই সে তাদের সাথে জয়েন হবে। এরপর তারা দুজনে একটি পার্টিতে জয়েন করে। এই পার্টিতে শহরের সকল টিনেজাররা এসেছে। কুইন এখানে সবার সাথে জয়েন হতে পেরে অনেক খুশি হয়, ডান্স করে, এনজয় করে। এর একটু সময় পর যখন তারা বাইরে ছিল, তখন কর্নফিল্ড থেকে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসে এবং নিচে পড়ে যায়। এখানে থাকা সবাই বিষয়টা নর্মাল মনে করে। তখন কর্নফিল্ডের মাঝখান থেকে কেউ একজন ম্যাটের মাথা ছুঁড়ে মারে তাদের দিকে। তখনও সবাই এটা মজা মনে করছিল। যখন কুইন পড়ে থাকা মেয়েটির নার্ভ চেক করে, সে বুঝতে পারে মেয়েটি মারা গেছে। এ কথা যখন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সবাই তখন ভয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখন কর্নফিল্ড থেকে একজন ফ্র্যান্ডো তীর হাতে নিয়ে বেরিয়ে আসে এবং সেখানে থাকা একটি মেয়েকে মেরে ফেলে। এটা দেখার পর তারা তিনজন রুমের দিকে ছুটতে শুরু করে। ফ্র্যান্ডো তাদেরকে তাড়া করছিল। ঠিক সেই সময়ে কোল সেখানে আসে এবং ফ্র্যান্ডোকে গুলি করে মেরে ফেলে। কোল যখন ফ্র্যান্ডোর বডি থেকে মাস্কটি খুলতেছিল, তখন কর্নফিল্ড থেকে বেশ কয়েকজন ফ্র্যান্ডো সেদিকে আসে। কোল তাদের উদ্দেশ্য করে যখন গুলি ছোড়ে, তখন একটি গুলি একটি ফ্র্যান্ডোর হাতে লাগে। এরপর কোল তার বন্ধুদের নিয়ে একটি স্টোর রুমে লুকিয়ে পড়ে। এখানে রাস্ট সহ তারা 5 জন ছিল। অপরদিকে ডক্টর গ্লেন যখন কুইনের রুমে যায়, কুইনকে রুমে দেখতে পায় না। সময় নষ্ট না করে ডক্টর কুইনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যখন সে তার হসপিটালের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে খেয়াল করে তার হসপিটালের জানালার গ্লাস ভাঙা। এটা দেখার জন্য সে যখন ভেতরে যায়, তখন একটি ফ্র্যান্ডো তাকে ধরে এবং বাধ্য করে অপর একটি ফ্র্যান্ডো চিকিৎসা করার জন্য। এই ফ্র্যান্ডোটির হাতে গুলি লেগেছিল। অনিচ্ছা সত্ত্বেও ডক্টরকে তাকে চিকিৎসা করতে হয়।
এদিকে কোল, রাস্ট এবং তার বন্ধুরা যেখানে লুকিয়েছিল সেখানে ফোনের নেটওয়ার্কও ছিল না। কোলের বন্দুকে মাত্র 2টি গুলি বেঁচেছিল, আর এই শেষ 2টি গুলিও দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্র্যান্ডোকে মারতে শেষ হয়ে যায়। একেবারেই নিরুপায় হয়ে যায় তারা সবাই। কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখন তারা রুমের মাঝে একটি পালানোর রাস্তা খুঁজে পায়। তারা সবাই একে একে গোপন সুড়ঙ্গ দিয়ে পালাতে শুরু করে। ব্র্যান্ডো যখন এই রুমের মাঝে আসে তখন লিক করে রাখা সিলিন্ডার ব্লাস্ট হয়। এতে কয়েকজন ফ্রেন্ডও আহত হয়। এদিকে তারা পালাতে পালাতে কর্নফিল্ডের মাঝে এসে পৌঁছায়। এরপর তারা রাস্তাতে আসে। ঠিক সেই সময়ে পুলিশ অফিসার শরীফ তাদের সামনে আসে। কোল সহ বাকি সবাই শরীফকে বলতে থাকে একদল ফ্রেন্ডও তাদেরকে আক্রমণ করেছে, এমনকি তাদের কয়েকজন বন্ধুকেও মেরে ফেলেছে তারা। কোলের হাতে বন্দুক ছিল। শরীফ তাদের কোনো কথা না শুনে কোলকে ধরে নিয়ে যায়। অনেক রিকোয়েস্ট করার পরও শরীফ তাদের কারো কথাই বিশ্বাস করে না। শরীফ কোলকে নিয়ে চলে যায়। এখান থেকে তাদের দ্রুত পালাতে হলে গাড়ির প্রয়োজন। পার্টির রুমের সামনেই তাদের গাড়ি রাখা ছিল। তারা সবাই সিদ্ধান্ত নেয় সেই গাড়ি করেই তারা পালাবে। তারা সবাই গাড়ির কাছে যেতে শুরু করে কর্নফিল্ডের মাঝ দিয়ে। তখন আবারও একদল ফ্রেন্ডও তাদেরকে তাড়া করে। তারা ফ্রেন্ডোর হাত থেকে বাঁচার জন্য একটি জায়গায় চুপচাপ বসে পড়ে। তখন একটি ফ্রেন্ডো এসে কুইনের মুখ চেপে ধরে। কুইন সেই ফ্রেন্ডোকে আঘাত করে সেখান থেকে পালায়। এখান থেকে পালানোর সময় তাদের আরেকটা বন্ধুকে মেরে ফেলে ফ্রেন্ডো। বাকি 3জন কর্নফিল্ডের পাশের একটি বাড়িতে প্রবেশ করে। এই বাসার মাঝে অনেকগুলো পুরাতন পেপার কাটিং ছিল। এই পেপার কাটিংগুলো ছিল এই শহরে মারা যাওয়া লোকদের, যাদেরকে ফ্রেন্ডোরা খুন করেছে। তারা বুঝে যায় ফ্রেন্ডোগুলো তাদেরকেও মেরে ফেলবে। এখানে একটি তারা টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটা ছিল নষ্ট। তখন হঠাৎ একটি ফ্রেন্ডো জিনাতকে আক্রমণ করে এবং তাকে মেরেও ফেলে। কুইন জিনাতের পেট থেকে চাকু বের করে ফ্রেন্ডোর পেটে ঢুকিয়ে দেয়। এখন শুধু কুইন একাই বেঁচে ছিল। অপরদিকে ডক্টর ধোঁকা দিয়ে একটি ফ্রেন্ডোর গলায় চাকু ঢুকিয়ে দেয়। তখন ফ্রেন্ডোটি ডক্টরকে বলে ঠিক এরকমই করতেছে তোমার মেয়ে কর্নফিল্ডে আমাদের বন্ধুদের সাথে। ডক্টর বুঝতে পারে তার মেয়ে বিপদে আছে। সে তার মেয়েকে বাঁচানোর জন্য দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে কুইন বাসা থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছায়, কিন্তু সে ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাতে পারত না। ঠিক তখন একদল ফ্রেন্ডও তাকে ঘিরে ফেলে। তারা কুইনকে একটি স্টোর রুমে বন্দি করে রাখে। এখানে একটি ফ্রেন্ডও তার মাস্ক খুলে, আর এটা ছিল পুলিশ অফিসার শরীফ, যাকে দেখে কুইন একেবারেই অবাক হয়ে যায়। একে একে সবাই মাস্ক খুলে। সবাই ছিল এই শহরের, কেউ রেস্টুরেন্টের মালিক, কেউ বা সিনিয়র সিটিজেন। কুইন তাদের কাছে জানতে চায় তোমরা এসব কেন করছো। তখন ফ্রেন্ডোদের লিডার ধীরে ধীরে উপর থেকে নিচে নামে আর বলতে থাকে প্রতি বছর ফাউন্ডার ডেতে আমরা বাবা মার অবাধ্য সন্তানদের খুঁজে বের করে ধরে ধরে মেরে ফেলি। এটা আমাদের ঐতিহ্য। ফ্রেন্ডোদের লিডার অন্য কেউ ছিল না, এটা ছিল আর্থার হিল, অর্থাৎ কোলের বাবা। যা থেকে কুইন আরো বেশি চমকে যায়। এখানে আর্থার আরো একটি সত্য কথা বলে। সে নিজে ইন্স্যুরেন্সের টাকার লোভে কোন ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছিল। কোল এই স্টোর রুমেই ছিল, যাকে ঝুলিয়ে রাখা হয়েছে। কোল বরাবরই ছিল তার বাবার অবাধ্য, তাকেও মেরে ফেলার জন্য এখানে বেঁধে রাখা হয়েছে। আর্থার সবাইকে মেরে ফেলার অর্ডার দেয়। ঠিক তখন ডক্টর দ্রুত গতিতে গাড়ি নিয়ে সেখানে আসে। তার গাড়ির ধাক্কায় 2টি ফ্রেন্ডও মারা যায়। সবকিছু একেবারে এলোমেলো হয়ে যায়। ডক্টর এবং তাদের মাঝে লড়াই শুরু হয়। কুইনের পিছু পিছু শরীফ আসে। কুইন তাকে মেরে ফেলে। বাইরে রাস্ট এসে পৌঁছায়। সে কোলকে বাঁচায়। বাকি ফ্রেন্ডোদেরকেও মেরে ফেলে। এখন শুধু তারা 4জনই বেঁচে আছে। তারা 4জন একটি গাড়িতে করে সেখান থেকে বের হতে শুরু করে। কুইন ড্রাইভিং সিটে বসেছিল, কিন্তু সে ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাতে পারতো না। তখন তার বাবা তাকে হেল্প করে। গাড়ি চালিয়ে এখান থেকে বের হওয়ার সময় আর্থার তাদের সামনে পড়ে। কুইন তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। 1 বছর পর ডক্টর শহরের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। কুইন আজ অন্য শহরে যাবে পড়াশোনার জন্য। তার জন্য কুইন তার বাবা এবং বন্ধুদের কাছে বিদায় নিচ্ছিল। এরপর সে নিজে ড্রাইভ করে অন্য শহরের দিকে যেতে শুরু করে।